নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের একটা চাউমিনের রেসিপি, যেখানে আমি ব্যবহার করেছি বেশ খানিকটা ফ্রেশ সবজি। বাচ্চারা যদি ভীষণ বায়না করে চাউমিন খাওয়ার, তাহলে বাইরের আনহেলদি চাউমিন না খাইয়ে এইভাবে হেলদি ওয়েতে বাড়িতে বানিয়ে দিতে পারেন। মাঝে মধ্যে খেলে কোনো অসুবিধা হবে না। ভেজিটেবল এগ চাউমিন বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল ফুটতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ রিফাইন্ড অয়েল। তারপর এর মধ্যে আমি চাউমিনটাকে দিয়ে দেব। চাউমিন সেদ্ধ হতে ঠিক কতটা সময় লাগে সেটা কিন্তু নির্ভর করে চাউমিনের কোয়ালিটির ওপর। আজকে আমি যে চাউমিনটা ব্যবহার করছি, এই চাউমিনটা খুবই সরু, তাই এটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। জলটা খুব ভালো করে ফুটে ওঠার পর চাউমিনটাকে অ্যাড করে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর তারপর 2 থেকে 3 মিনিট একটু কুক করে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে চাউমিন অনেক বেশি সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে চাউমিন রান্না করতে গেলে দলা পাকিয়ে যায় বা আঠা আঠা হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। চাউমিনটা অ্যাড করার পর জলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর এখানে একবার চেক করে নিচ্ছি। বাইরে থেকে চাউমিনটা নরম হয়ে যাবে, কিন্তু ভেতরে হালকা একটু শক্ত ভাব থাকবে। এরকম অবস্থাতে চাউমিনটা নামাতে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই চাউমিনটা ঘেটে যাবে না। চাউমিনটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। এবার হাতের সাহায্যে খুব ভালো করে তেলটাকে চাউমিনের গায়ে মাখিয়ে দেব, আর তারপর এটাকে এভাবেই পাতিয়ে রেখে দেব। তাহলে কিন্তু চাউমিন একটার গায়ে একটা লেগে যাবে না, একদম ঝরঝরেই থাকবে। এইভাবে চাউমিনটা একবার সেদ্ধ করে দেখবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। আজকে আমি চাউমিনে দেওয়ার জন্য ব্যবহার করছি একদম ফ্রেশ ক্যাপসিকাম, গাজর, বিনস আর ফুলকপি। আপনারা চাইলে এর সাথে কিছুটা বাঁধাকপি আর মটরশুঁটিও অ্যাড করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। চাউমিনটা বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে অনেক বেশি ভাজবার দরকার নেই, মিনিট খানিক একটু নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফুলকপি। ফুলকপিটা একটু ভাজতে বেশি সময় লাগে, আর ফুলকপি কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই ফুলকপিটা আমি আগে অ্যাড করেছি। ফুলকপিটাকে মিনিট 2-3 সময় ধরে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, আর তারপর এর মধ্যে আমি একে একে বাকি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজিতে যতটুকু লবণ প্রয়োজন আমি সেই স্বাদ অনুযায়ী কিন্তু এখানে লবণটাকে অ্যাড করেছি। চাউমিন অ্যাড করার পর প্রয়োজন পড়লে আরও লবণ অ্যাড করব। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিটাকে একটু ভাজা ভাজা হয়ে যেতে দেব। এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তবে আপনারা বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন। দেখুন, সবজিটা কিন্তু আমি অনেক বেশি লাল লাল করে ভাজিনি, মোটামুটি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে কড়াইয়ের এক পাশে সরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটা আপনারা আলাদা করেও ভুর্জি করে নিতে পারেন, তবে আমি সময় বাঁচানোর জন্য একসাথেই করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেব, আর ডিমটা ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন। এই চাউমিনটাতে যেহেতু অনেকটা পরিমাণে সবজি আর ডিম অ্যাড করা আছে, তাই এটা কিন্তু অনেকটা হেলদিও বটে। হ্যাঁ, অনেকেই বলবেন যে চাউমিন আবার হেলদি কি করে, যেহেতু চাউমিনটা ময়দার বানানো, তবুও তুলনামূলকভাবে হেলদি ওয়েতেই কিন্তু বানানো। চাউমিনটা অ্যাড করার পর আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু সবজি ভাজার সময় লবণ দেওয়া ছিল আর চাউমিন সেদ্ধ করার সময়ও লবণ অ্যাড করা ছিল, তাই সেটা মাথায় রেখে লবণটাকে অ্যাড করতে হবে। দেখুন, আমি 2টো স্প্যাচুলার সাহায্যে চাউমিনটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাউমিনটাকে ভেজে নিতে হবে মিনিট 4-5 সময় ধরে, তা না হলে কিন্তু চাউমিনটা কাঁচা কাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর আবারও একটু মিশিয়ে নিয়ে আমি স্বাদের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি, তবে আপনারা চাইলে অবশ্যই চিনিটাকে স্কিপ করতে পারেন। নিজেদের জন্য বানালে গোলমরিচ গুঁড়ো অ্যাড করার সময় অল্প একটু সয়া সস অ্যাড করে দিতে পারেন, এর মধ্যে খেতে ভীষণই ভালো লাগে। তবে বাচ্চাদের জন্য বানালে সসটা অ্যাভয়েড করাই ভালো। আমি আজকে কোনো রকম সসের ব্যবহার করিনি, তবে পরিবেশন করার সময় অল্প একটু টমেটো কেচাপ ইউজ করব। চিনিটা অ্যাড করার পর আরও মিনিট খানেকের জন্য একটু চাউমিনটাকে নেড়ে নিতে হবে, অর্থাৎ চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু রান্না করে নিতে হবে। পরিবেশন করুন শসা কুচি, পেঁয়াজ কুচির সাথে ওপর থেকে একটু চিনেবাদাম ছড়িয়ে। পছন্দ মতন সস অবশ্যই অ্যাড করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু অনেকটা সবজি ব্যবহার করা, তাই বাচ্চাদের টিফিনেও কিন্তু প্যাক করে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।